এলাকার তো একটা ঐতিহ্যবাহী খাবার থাকে, তাই না? তো আমাদের হচ্ছে গাইবান্ধার ঐতিহ্যবাহী খাবার একটা হচ্ছে আটার ডাল পিঠালি, অনেকে আবার অনেক ভাষায় এটাকে অনেক নামে ডাকে। তো আমাদের এলাকায় এটাকে আটার ডালেই বলে, আর এটা গরুর মাংস দিয়ে রান্না করা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে একটা ছোট্ট রেসিপি শেয়ার করবো আমাদের গাইবান্ধার ঐতিহ্যবাহী খাবার। তো আমি এখানে এই আটার ডালটা রান্না করার জন্য প্রথমেই আমাদের যে চাল দিয়ে আমরা ভাত খাই সেটা ব্লেন্ডারে গুঁড়ি করে নিয়েছি, আর এটা একটু হালকা করে ভেজে নিয়ে আমি ঠান্ডা করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আর এরপর আমি এখানে গরুর মাংস নিয়েছি, আর গরুর মাংসগুলো ভালো করে মশলা দিয়ে মাখিয়ে আমি গরুর মাংসটা এখন রান্না করে নেব। তারপরে দেখেন সব মশলা দিয়ে মাখিয়ে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। আর এর পাশাপাশি আমি কয়েকটা কাঁচামরিচ আর শুকনো মরিচ বেটে নিয়েছি বাটনায়, বেটে এখন আমি ওখানে দিয়ে দেবো। এতে করে একটা ভালো স্মেল আসবে, আর এটা ভেজে দিলে অনেক একটা সুন্দর স্মেল আসে, যেটা আটার ডাল খেতে মানে অন্যরকম লাগে। তারপর যে দিয়ে আমি এখন মরিচটা দিয়ে সব মশলার সাথে এখন সুন্দর করে মিক্সড করে দিচ্ছিলাম। আর এভাবে আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। আর এটা আমি বারবার নেড়ে দিচ্ছিলাম, কারণ নিচের মধ্যে যাতে লেগে না যায়, সুন্দর মতো কষানোও হবে। তারপরে এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যখন একদম মাংসটা কষানো হবে আর লাল লাল হয়ে আসবে, মাংসটা সুন্দর একটা কালার চলে আসবে, তখন আমি এখানে দিয়ে দেবো একটু পানি। তারপর দেখেন মাংসটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। তারপর এখানে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু আমি আবারও নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে আবার মাংসটা আমি একটু সিদ্ধ করে নেবো। এর মধ্যে মনে হয়েছিল যে আমি আদা রসুন বাটা দিইনি, তো আমি আদা রসুন বাটাটা আবার দিয়ে দিলাম। আপনারা আগেই দিবেন, মাংস যখন রান্না শুরু করবেন তখনই। আমার মনে ছিল না, যার কারণে দিতে পারিনি। যেহেতু বাচ্চা নিয়ে রান্না করে অনেক ঝামেলাও হয়, তো এর জন্য অনেক সময় অনেক কিছুই মনে থাকে না। তো তারপরে এই যে আমি এখন যেহেতু দেরিতেই আদা রসুনটা দিয়েছি, তারপর বারবার নেড়ে চেড়ে আমি ভালো করে মশলাটা মিশিয়ে দিচ্ছিলাম। এতে করে মাংসটা সুন্দর একটা কালার আসবে, আর আদা রসুনের গন্ধটাও থাকবে না। তারপর হচ্ছে দেখেন আমার সুন্দর মতো মাংসটা একদম সিদ্ধ হয়ে আসছে আর কষানো হয়ে আসছে। তারপরে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, আর দেখেন কত সুন্দর লোভনীয় একটা কালার চলে আসছে। এখন আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে ঝোলের জন্য পানি। তো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে আমি জাল করে নেবো অল্প একটু। যখন টকবক উঠবে আর একটু ঝোলটা কমে আসবে, তখন আমি আগে থেকে এই যে আটাটা গুলিয়ে রাখা দিয়ে দেবো এটা মাংসের মধ্যে। এখন দিয়ে আমি মাংসটার সাথে সুন্দর করে এটাকে মিশিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেবো মাংসটা আটাটা। আর এতে করে মাংসটার সাথে আটাটা একদম ফুটে আসবে, আটাটা একদম ফুটে বেশি হয়ে যাবে। এভাবে বারবার নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। দেখেন সুন্দর কত সুন্দর কালার চলে আসছে। এভাবেই কিছুক্ষণ কষাতে থাকবেন। যখন একদম দেখবেন কষিয়ে একদম আটাটা বেশি হয়ে গেছে, একদম দেখেন ফুটে অনেক বেশি হয়ে গেছে আর নিচে লেগে আসবে, তখন আমি এখানে পানি দিয়ে দেব, একদম পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। আর এই পানিতে আটাটা আরও ফুটে আসবে। আর আটাটা যখন ঘন হয়ে আসবে, তখন আমি এখানে বিভিন্ন ধরনের মশলা দিয়ে নামিয়ে নেব। তারপর পানি দিয়ে দিয়েছি। তারপর দেখেন কিছুক্ষণ পর একদম জাল দিব হাইটে, আর বারবার নেড়ে দেবো যাতে নিচে না লেগে যায়। আর এখানে দেখেন টকবক উঠে আসছে। আর এখন আমি এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, গুঁড়ি গুঁড়া এখানে সব কিছু ভেজে গুঁড়া করে আমি দিব, সুন্দর একটা স্মেল আসবে। তারপর দেখেন আমি এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি, আর এখানে মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছিলাম। আর এখন ঘন হয়েছে, যেহেতু আমি এখন ডালটা নামাই নেব। তারপর এখানে দেখেন আমি ডালটা নামাই নিয়েছি, আর এই দেখেন আমার ডালের একদম ফাইনাল লুক। আর দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এই পর্যন্ত আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।